তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ট্র্যাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। স্বরাজ 744 4WD। তো 72 ফালের রোটার দেওয়া আছে। শক্তিমান দীপক চালাচ্ছে। দীপক দীপক চলে এসছে। দীপক চালাচ্ছে এখন। একটা গাড়ি তুলে দেওয়া হয়েছে, সোনালিকা 16টা। ফাল শেষ হয়ে গেছে, আর কাজও বেশি নেই, তার কারণে গাড়িটা তুলে রাখা আছে। এই গাড়িটা এখন চলবে, আর আমার সোনালিকাটা বড় সামনে বিস্তলা ফিস্তলা চষা হচ্ছে। লাস্ট দিক চলছে আমাদের দিকে, সব লাস্ট। আর 2-3 দিন তাহলেই হয়ে যাবে। সাতশো চুয়াল্লিশ। কেমন কি চলছে তোমাদের দেখাচ্ছি। কাদের কাদের এই মডেলটা আছে অবশ্যই কমেন্ট করে জানিও। পুরাতনটা ভাল লাগে না নতুনটা ভাল লাগে সেটাও কমেন্ট করে জানাবে। আমাদের এখানে পুরাতনটাও আছে, নতুনটাও আছে। আমাদের এই পুরাতন দুখানা আছে, আমাদের একটা, জেঠুদের একটা। ওই জমিটা নিয়ে চলে গেল চাষি আবার, ওই যে এই জমিটা পাট ছাড়তে ছাড়তে। চলো ওইটাই দেখাচ্ছি, দেখাচ্ছি চলো। আমার গাড়িটা আমি আজকে বন্ধ রেখেছি, চাষিদের বলে দিয়েছি সব একসাথে চাপান ছাড়াও, একদিনে যা আছে সব মারবো। তাদের দিন হোক রাত হোক অসুবিধা নেই, একভাবে চলছে তো গাড়িগুলো। মানে এই গাড়ির আওয়াজ শুনতে শুনতে অভক্তি ধরে গেছে, ভাল লাগছে না। মানে ধৈর্যের একটা ব্যাপার থাকে, তো ধৈর্যটা হারিয়ে ফেলছি। আজকের দিনটা বন্ধ রেখেছি, কাল থেকে আবার চলবে 2 দিন মতো, তারপরে শেষ। একদিন এক রাত চালালেই সব শেষ। চাষি বলছে মাটি হচ্ছে না, মাটি হচ্ছে কয়, মাটি হচ্ছে না। মাটি কি করে হবে? মাটি হয়? রাজ্যের মানুষের জমি চষে বেড়াচ্ছে, তাদের মাটি হয়ে যাচ্ছে, আর তোমার না মাটি হলে আমার কিছু করার নেই। কথাটা ঠিকই বলি, খারাপ কিছু বলি না, ভুল কিছু বলি না। এক হাঁটু মাটি করে দিলেও মানে মন পুষাবে না। ঠিক আছে, এই যারা যারা বলে যে মাটি হচ্ছে না, এই হচ্ছে না, সেই হচ্ছে না, নাড়াকুচ হচ্ছে না, এরকম বলে, তো খারাপ লাগে জিনিসটা মনের মধ্যে। এত ভালো করে মনের মতন চষে দেওয়ার পরও যদি বলে মাটি হচ্ছে না, শুধু এনার কথা বলে বলছি না, সবার কথাই বলছি। আমি বলবো তাদেরকে, তারা ভাই একটা গাড়ি কেনো, বুঝলে, আমাদের মতো একটা ট্র্যাক্টর কেনো। সবারই তো এখন পয়সা হয়ে গেছে, কেউ তো আর এখন গরিব নেই, সবাই এখন বড়লোক হয়ে গেছে, পয়সাওয়ালা মানুষ হয়ে গেছে। সবাইকে বলবো একটা গাড়ি কেনো, গাড়ি কিনে নিজেদের জমিগুলো চষো, বা লোকের ভাড়াতেও চষো। তারপরে লোকের কাছ থেকে কী রিপোর্ট পাও বলবে। ওই 1 বছর বা 1 সিজন 2 সিজন চালানোর পর যখন তুমি এই রিপোর্টটা পাবে, মাটি হচ্ছে না, এই হচ্ছে না, নাড়াকুচ হচ্ছে না, সমান হচ্ছে না, ফিনিশিং আসছে না, এইসব কথা শুনবে, তোমার তখন কিরকম লাগবে তুমি তখন বুঝতে পারবে। ঠিক আছে,
কারণ রাজ্যের মানুষের জমি চষে বেড়াচ্ছি। আছে কিছু কিছু আছে মানুষ এরকম মানে বাজে রিপোর্ট দেয়, মাটি হচ্ছে না, এই হচ্ছে না, সেই হচ্ছে না। এই টানা ফল দেওয়া জমি, এটা টানা ফল দেওয়া জমি, দেখে বুঝতে পারছো আমি সব টানা ফল দিয়ে গেছি। এগুলো ওই জমিটা পাট সারতে সারতে উঠে পড়লো, এটাই চলে আসলো, এটা সেরে ওটা সারবে। টানা ফল দেওয়া আছে তো জুৎসই করে, দেখতে পাচ্ছ ক্যাচল তোলা মাটি। এই মাটিটা করার পরে যে এখন হচ্ছে দেখো, রুটার থেকেও কতটা মাটি তুলছে। এই মাটিটা করার পরেও যদি চাষি বলে যে মাটি হচ্ছে না, তাহলে আমি বলবো তোমরা নিজেরা গাড়ি কিনে নিজেদের জমিগুলো, ঘরের জমিগুলো চষো, নিজেরা মাটি করো, দেখবে ভালো হবে। কি দরকার আমাদেরকে ডাকার? টানা ফল দেওয়া জমি যদি বলে মাটি হচ্ছে না, তাহলে এর থেকে আর বড় দুঃখের কিছু নেই। খুব খারাপ লাগে মন থেকেই এগুলো। পয়সা নিয়ে কাজ করছি মানে এই না যে যাতায়াত করে, পয়সা নিয়ে কাজ করছি, ভালোভাবে করার চেষ্টা করে সবাই, সব সব গাড়িওয়ালাই করে, আমরা বলে না, সবাই করে। পয়সা দিয়ে গাড়ি খাটাচ্ছি, পয়সা দেওয়ার বেলায় নবডঙ্কা, ঠিক আছে সত্যি কথা, পয়সা দেওয়ার বেলায় নবডঙ্কা, হাত থেকে পয়সা বেরোবে না। আচ্ছা আচ্ছা মানুষ আছে, ভালো পার্টি তারা, বড়লোক পার্টি, বড়লোক ঘরের লোক সব, ঠিক আছে। তাদের কাছে বিল হয়ে আছে 60,000, 70,000, 1 লাখ, 1.5 লাখ। কিন্তু কিছু কিছু আছে তো পয়সা দিয়ে না, কিন্তু মাটির বেলায় 1 হাত করে মাটি করে দাও। আর এত বছর ধরে চষে চষে যে বিলটা করেছে, সেই বিলটা দিলে তখন পয়সার কথা কেউ, মানে পয়সা কেউ দিতে চায় না। খুব খারাপ লাগে জিনিসগুলো। আমাদের কথাও তো ভাবতে হবে, তাই না? আমরাও তো দুটো পয়সার জন্য আমরাও তো গাড়িগুলোকে খাটাচ্ছি, আমাদের নিজেদের পেট চালানোর জন্য তো আমরা গাড়িগুলোকে খাটাচ্ছি, এটা ভাবতে হবে। কত সুন্দর চষে দিয়ে গেছি টানা ফালে, তাও যদি বলে মাটি না হয়, এরপর আমার কিছু করার নেই। আমার গাড়ি ভালো না, এরপর আর কি বলবো? এরপর বলবো আমার গাড়ি ভালো না, এই জন্য মাটি হয়নি। কতটা মাটি উঠছে দেখেছো, কতটা ডাবিয়ে চষা হচ্ছে। কান দিলে হবে না সবের কথা, গাড়িটাকেও বাঁচাতে হবে, তেলটাকেও বাঁচাতে হবে, ঠিক সময় মতনও জমি ফেলতে হবে। জমির আতর কিভাবে ধরে তোমরা দেখে নি যে একজনে তো আমাকে ফোন করে বলেছো যে দাদা কেমন আতর ধরে, এই একটু দেখিয়ে দাও, এই শিখিয়ে দাও, এই করে দাও, সেই করে দাও, বলে দাও। জমির আতর কিভাবে ধরে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো, দেখতে পাচ্ছ এই যে জায়গাগুলো চষা, মিডিল থেকে ধরে বা কোন থেকে ধরে, এই কোন থেকে নিয়ে, এই কোন থেকে নিয়ে মিডিল দিয়ে ফেরেছে, হ্যাঁ মিডিল দিয়ে ফেরেছে। যখন এই সাইডে দুটো আতর পড়ে রয়েছে, তখন আবার নতুন আতর ধরলো, এই দেখো ধরেছে, ঠিক আছে। এরকমভাবে ধরবে। এগুলো গাড়ির ব্যবসা করছে, এগুলো যদি আমাকে বলে দিতে হয়, চষতে যদি না জানো, তাহলে তো হয়েই গেল। ভিডিওটা আর বেশি বড় করবো না, অনেক কথা বললাম। তো আজকের মতো ভিডিওটা এইটুকু রাখছি, দেখা হবে ভালো নেক্সট অন্য কোনো ভিডিওতে। তো আজকের মতো টাটা, বাই বাই।